আসসালামু আলাইকুম বন্ধুরা। এখানে মিউজিয়ামের মধ্যে ভিডিও করা একদমই নিষেধ। তারপরেও আমরা ভিডিওটা করে রাখছি। 1945 সালে হিরোশিমাতে যখন অ্যাটম বোমা ফেলা হয় তখনকার সময়ে এই যে বিভিন্ন কাপড় চোপড়, এই যে রক্তমাখা কাপড়, আরও বিভিন্ন জিনিসপত্র, এই যে টেবিলের বেড, আপনারা ভেবে দেখুন 1945 সালে তখনকার সময় এই জাতি কতটা উন্নত ছিল, তখনকার সময়ে তারা কতটা উন্নত ছিল। দেখেন তাদের ব্যবহার্য জিনিসপত্র, জামা, প্যান্ট, এগুলো যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল। এটা স্মৃতি হিসাবে তারা সংরক্ষণ করে রেখেছেন। এরা বিশেষ ব্যক্তি, এক একজন বিশেষ ব্যক্তি যাদের কাপড় চোপড় সংরক্ষণ করে রাখা হয়েছে। এখানে তাদের নাম সহ দেওয়া আছে। যুদ্ধের সময় বিস্তারিত লেখা আছে। এখানে নিষেধাজ্ঞার কারণে আমরা সব বিস্তারিত বলে ওইভাবে আপনাদেরকে বলতে পারছি না। আপনারা দেখেন আজ থেকে আরও কত বছর আগে তখনকার সময় যে প্যান্টের সেলাই, কাপড় চোপড় সেলাই ব্যবস্থাপনা এবং এখানকার ফ্যাব্রিক, আদার্স অন্যান্য যে জিনিসপত্র, এগুলোর কত গুণগত মান, কত উন্নত ছিল, এটা যে একটা প্রমাণ তারা ধরে রেখেছে। আমরা এসেছি হিরোশিমাতে, তাদের যে মিউজিয়াম আছে, জাদুঘর আছে, এখানে এসেছি। এখানে এগুলো সংরক্ষণ করার জন্য শত শত পর্যটক, হাজার হাজার পর্যটক এখানে প্রতিনিয়ত আসছেন। হিরোশিমার বিভিন্ন তখনকার সময়ের বিভিন্ন ধ্বংসপ্রাপ্ত যে বিষয়গুলো আছে, এগুলোকে তারা এখানে দেখানোর চেষ্টা করেছে। এখানে তারা এভাবে রেখেছে। এখন আমরা এসেছি যে কক্ষে, এখানে তখনকার সময় ব্যবহার্য ঘড়ি, অন্যান্য জিনিসপত্র, কলম, বিভিন্ন জিনিসপত্র এখানে রাখা আছে। আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে তারা ঐতিহাসিক বিভিন্ন লোকজন যারা বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করেছেন, এগুলো এখানে দেওয়া আছে। এখানে আরও দেখে থাকবেন যখন বোমাটা ফেলা হয়েছিল তারপরে মানুষের অবস্থা কেমন ছিল, দেখে থাকবেন। তার পিঠে পুরো অংশটা ফসকা পড়ে গেছে। বিভৎস, ভয়ানক বিভৎস। এটা আসলে চিন্তা করলে আমরা বুঝতে পারি। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন তখনকার সময় জাপানিরা যে জুতা ব্যাগ ব্যবহার করতেন, এই যে ভদ্র বাচ্চারা যে কাপড় চোপড় ব্যবহার করতেন এবং বিভিন্ন ব্যবহারের জিনিসপত্র এখানে তুলে ধরা আছে। তাদের এই যে বিভিন্ন অর্নামেন্টসগুলো এখানে দেওয়া আছে, হিস্ট্রিক্যাল আকারে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তখনকার সময় তারা ব্যবহার করতেন। ব্যাকগ্রাউন্ড লেখা আছে, সব বিস্তারিত বলা যাচ্ছে না, আপনারা দেখে থাকবেন। এগুলো ছবি আকারে ধারণ করা আছে। এই ছবিগুলো হচ্ছে আমরা যেটা দেখি, অনেক ছবি বিভিন্নভাবে আঁকা হয়, কিন্তু এটা রিয়েল ফ্যাক্ট। এই যে দেখেন মৃত্যুর পরে বিভিন্ন জায়গায় অনেক মানুষকে কবরস্থ করা সম্ভব হয় না, তখন তাদের কঙ্কাল এবং মাথার খুলিগুলো এভাবে বিভিন্ন জায়গায় ছড়ানো ছিল, বিভিন্ন শহরে যেখানে অনেক বেশি জনসমাগম হতো। পরবর্তীতে শুধু তাদের কঙ্কাল, মাথার খুলিগুলো শুধু পাওয়া গিয়েছে। এরপরে এই যে একটা মানুষ আহত হওয়ার পরে তার জন্য এটি চিকিৎসা সেবা দেওয়া হয়েছিল। দেখেন তাকে কীভাবে তার মাথার সামনের মুখের অংশটা সেলাই করে দেওয়া আছে। এটা এতটাই বিভৎস, এটা দেখানো সম্ভব নয়। এখানে দেখে থাকবেন পরবর্তীতে যখন বোমা ফেলার পরে এক সময় অন্য অঞ্চল থেকে লোকজন এসেছে, শুধু তাদের খুলিগুলোই পাওয়া গিয়েছিল। ধন্যবাদ, আজকের মতো বিদায় নিচ্ছি।
হিরোশিমা মিউজিয়াম থেকে। আল্লাহ হাফিজ।